ছোট করেছে, মেদিনীপুরের ঐতিহ্যকে নষ্ট করেছে, এই মাটিকে কলুষিত করার চেষ্টা করেছে, তাদেরকে কড়ায় গন্ডায় জবাব দিয়ে এই মাটিকে আমাদের রক্ষা করতে হবে আগামী দিনে। মায়েরা আপনারা কথা দিচ্ছেন তো? ভাইরা যারা আছো, গরম পড়লেও, কষ্ট হলেও, বৃষ্টি পড়লেও ছাতা নিয়ে যাবেন, মাথা উঁচু করে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দেবেন, আর নিজের অধিকারকে সামনে রেখে ভোটটা দেবেন। আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়ুন, কারোর ক্ষমতা নেই আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে। যা দরকার তৃণমূল আপনাদের সাথে থাকবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করব। 4 তারিখে নির্বাচনের পর 21শে জুলাইয়ের আগে আমি আবার আপনাদের সাথে দেখা করতে আসব এবং সেই দিন বিস্তারিত দাঁতনের উন্নয়ন নিয়ে আমার যা বলার আমি বলবো। এর মধ্যে আমি কথা দিয়ে গেলাম 3 মাসের মধ্যে 50 কিলোমিটার গ্রামীণ রাস্তার কাজ আমি শুরু করিয়ে দেবো, তৃণমূলের গ্যারেন্টি। ঠিক আছে, সকলকে অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। বারাণসীবাসীর আশীর্বাদ নিয়ে তৃতীয়বারের জন্য লোকসভা ভোটের মনোনয়ন পেশ করতে চলেছেন মোদী। মঙ্গলবার দশাশ্বমেধ ঘাটে গঙ্গায় ডুব দিয়ে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা। এই মনোনয়ন সাড়ম্বরপূর্ণ, মনে রাখার মতন ইভেন্টে দেশের 12 জন মুখ্যমন্ত্রী, 20 জন কেন্দ্রীয় মন্ত্রী। মনোনয়ন জমার পর 6 কিলোমিটার বর্ণাঢ্য রোড শো এর কর্মসূচি। মেগা ইভেন্টের তত্ত্বাবধানে শনিবার শহর পরিদর্শন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার বারাণসীতে মেগা রোড শো। নরেন্দ্র মোদীর জনসমুদ্রে ভাসে বারাণসীর অলিগলি থেকে রাজপথ। বামফ্রন্টের প্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে নারায়ণগড়ে মিছিলে সামিল সূর্যকান্ত মিশ্র। একই সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সিপিএম এর সম্পাদক সুশান্ত ঘোষ, স্বপন চক্রবর্তী, তাপস সিনহা সহ অন্যান্যরা। এদিন প্রার্থী বিপ্লব ভট্টকে সঙ্গে নিয়ে নারায়ণগড়ের বাইপাস থেকে নারায়ণগড়ের চাতুরিভাড়া পর্যন্ত মিছিল সংগঠিত করা হয়। মিছিল শেষে একটি পথসভায় বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র। ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে রোড শো করেন দেব। কালীপদ সোরেনের সমর্থনে রোড শোয়ে এসে হিরণের মন্তব্যকে কটাক্ষ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। এই কেন্দ্রে কালীপদ সোরেনই জিতবে বলে প্রত্যয় দেন। মানুষ রায় দিয়ে দিয়েছে, 4 জুন কি রায় হতে চলেছে। এবার ঝাড়গ্রামের সিটটা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং তাতে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে, একজন কর্মী হিসেবে ডেফিনেটলি। ফের জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল। দুজনের প্রতিনিধি দলে থাকবেন সাংসদ সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে। দুপুর 2টো নাগাদ দিল্লি নির্বাচন সদনে দেখা করার কথা। নির্বাচন সদনে গিয়ে দলের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেবেন তারা। সূত্রের খবর, সন্দেশখালী সহ একাধিক বিষয় নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানাবে তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দিলেন মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত। মনোনয়ন দাখিলের আগে দীর্ঘ রোড শো করেন কঙ্গনা। জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী। তিনি বলেন, মান্ডির মানুষ এবং তাদের ভালোবাসা তাঁকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। মান্ডিতে নারীদের প্রভূত উন্নতি হয়েছে। এদিন কংগ্রেসকে তোপ দেগে কঙ্গনা বলেন, কংগ্রেসের দেশবিরোধী মানসিকতা দেশের জন্য উদ্বেগের বিষয়। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভাটপাড়ার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লালন চৌধুরী এক বিজেপি কর্মীকে পতাকা লাগাতে বাধা দিচ্ছেন। বিজেপি কর্মী সেই বাধা না মানায় তাকে মারধর করা হচ্ছে। মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি এলাকায় মানুষকে গালিগালাজ করছিলেন, তাই তাকে মারা হয়েছে বক্তব্য তৃণমূল কাউন্সিলরের। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আমি এখানে বসছিলাম, 4-5টা ছেলেপুলে বসছিল, ওই মদ খেয়েছিল। মদ খেয়ে বড় একটা বিজেপি ঝান্ডা নিয়ে এসে আমাদের সামনে এখানে এসে ও মানে নাচাচ্ছিল আর উল্টোপাল্টা গালাগালি করছিল। তা আমি ওকে বুঝালাম কি, ঠিক আছে তুই ঝান্ডা বিজেপি করছিস কর, তুই যেখানে এখান থেকে অন্য জায়গায় গিয়ে ভাজাবাজি কর, তুই এখান থেকে যা ভাই। 3-4 বার বোঝানোর পর তাও আমাকে শুনছে না কথা, উল্টাপাল্টা কথা বলছে।
গালাগালি দিয়েছে, তখন আমি রেখে ওকে এক চোর মেরেছি। এক্স স্যান্ডেলে তৃণমূলকে ব্লক করলেন শুভেন্দু অধিকারী। সেই স্ক্রিনশট এক্স স্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতাকে খোঁচা তৃণমূলের। সামাজিক মাধ্যমে তৃণমূল লেখে ইয়ে ডর হামে আচ্ছা লাগা, অর্থাৎ শুভেন্দু অধিকারী ভয় পেয়েছেন, তা দেখে খুশি তৃণমূল। যদিও কী কারণে তৃণমূলকে ব্লক করেছেন তা খোলসা করেননি বিরোধী দলনেতা। ডায়মন্ড হারবারে সিপিআইএম প্রার্থীর সমর্থনে রোড শো মোহাম্মদ সেলিমের। ডায়মন্ড হারবারে বাম প্রার্থী প্রতীকুর রহমানের সমর্থনে রোড শো করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বজবজের বিড়লাপুর ক্যালসিয়াম মোড় থেকে একটি রোড শো করেন সেলিম। উপস্থিত ছিলেন শ্রমিক লাহিড়ী কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় সহ অন্যান্যরা। রোড শো ক্যালসিয়াম মোড় থেকে শুরু হয় সাতগাছিয়ার বিশলক্ষীতলা হয়ে ফলতার শহরারহাট দস্তিপুর হয়ে বিষ্ণুপুর বিধানসভার আমতলায় শেষ হয়। রোড শো চলাকালীন বাম কর্মী সমর্থকেরা ফুলমালা দিয়ে সংবর্ধনা জানান সেলিম এবং সৌম্য আইচ রায়কে। রোড শো এর কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেলিম জানান পুলিশ বামফ্রন্ট কর্মীদের পোস্টার লাগাতে দেয়নি, মিছিল করাও বারণ। মস্তানদের মুক্তাঞ্চলে তৈরি করেছে গোটা রাজ্যকে।